যে বিএনপি থেকে আমার মনে হয় না কেউ স্বতন্ত্র প্রার্থী হবে, বিএনপির লোক। বিএনপির স্বতন্ত্র প্রার্থী অথবা বিদ্রোহী দাঁড়াবে না, সেটা যত তাড়াতাড়ি আমরা সিদ্ধান্তে চলে আসছি। মাঠ পর্যায়ে বাস্তবতা হয়তো কিছুটা ভিন্ন। যে নমিনেশন পায়নি বলে বিএনপি থেকে একটা গিয়ে বিট্রে করে স্বতন্ত্র নির্বাচন করবে, আমার মনে হয় কাউকে সেটা পাবেন না। আমরা যা দেখতেছি বিভিন্ন এলাকায় কথাবার্তা বলে, কারণ আমাদের তো ধরেন প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি লিডারদেরকে চিনি। এখন নতুন যদি কেউ এসে হুট করে কয়েকদিন ধরে বিএনপির নাম করে একটা নমিনেশন পাইল না, গেও দাঁড়িয়ে, এটা বিয়ন্ড দ্য সিনারিও। বাট আমাদের অ্যাকচুয়ালি বিএনপির যে হার্ড কোর যারা করেছে, যারা মনোনয়ন হয়তো বঞ্চিত হবে, আমরা যারা বঞ্চিত, কেউ পাবো না, এর মধ্যে থেকে স্বতন্ত্র প্রার্থী আপনারা খুবই কম দেখবেন, একেবারেই নেগলিজিবল হবে। এটা আমরা পরিস্থিতি যা বুঝতেছি। এবং তারেক সাহেব যেভাবে আমাদেরকে ব্রিফিং করেছেন, যেভাবে আমরা রেসপন্ড করেছি আমার মনে হয় না যে আমাদের মধ্যে এটা হবে, দলের মধ্যে বিবেচনা আছে। আরেকটা হলো যেটা চ্যালেঞ্জিংয়ের যে কথাটা বলেছেন, আসলে এটা 100% ইটস এ ভেরি চ্যালেঞ্জিং ইলেকশন। চ্যালেঞ্জিং দুইটা কারণে। আমাদের গত 17টা বছর কিন্তু মানুষ ভোট দিতে পারেনি। একটা হলে আমাদের ইয়াং জেনারেশন প্রায় 1.5 কোটি ভোট নতুন 17 বছর পর্যন্ত মানুষগুলি কিন্তু মুখিয়ে আছে একটা ভোট দেওয়ার জন্য। আর ভোটটা একটা লেভেল প্লেয়িং ফিল্ডে শান্ত শিষ্ট একটা পরিবেশে একটা ভোট দেওয়ার জন্য। আমি আপনাকে বলি, আমি তো ইলেকশন ওয়ার্ক করতেছি, মহিলা সমাবেশ করি। একজন মহিলা গতকাল আমাকে প্রশ্ন করেছে, আমরা কি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবো? ওই যে আওয়ামী লীগের আমলে 17টা বছর যে শঙ্কা তাদের মনে ছিল, এই শঙ্কাটা দূর করাও কিন্তু একটা চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের জন্য। তবে আমাদের নির্বাচন কমিশন যে কথাবার্তা দেয়, টেকেন দ্য চ্যালেঞ্জটা তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছেন। তারা যেটা আশ্বস্ত করেছে, দে উইল বি এবল টু ওভারকাম দ্য চ্যালেঞ্জ। তারা মানুষের যে এক্সপেকটেশান, এটাকে মিট করার জন্য যথেষ্ট স্টেপস নিচ্ছেন। এবং আমার বিশ্বাস আমাদের মানুষও সেই নির্বাচনে সহযোগিতা করবে। তবে সেখানে অল দ্য পলিটিক্যাল পার্টিজ মাস্ট হ্যাভ টু হেল্প দ্য ইলেকশন কমিশন। সকল রাজনৈতিক দলের মানুষ, আমরা শুধু একটা সুষ্ঠু নির্বাচন চাই যদি বসে থাকি তাহলে হবে না। আমাদেরকে পিসফুল হতে হবে, আমাদেরকে ডেমোক্রেসি অ্যাভাইডিং পিপল হতে হবে, ল অ্যাভাইডিং পিপল হতে হবে। এইগুলি করলে আমরা যদি হেল্প করি, কম্বিনেশন অফ অল দ্য এফার্টস, সাংবাদিক বলেন, আমরা বলি জাহিদ ভাইদের মতন বুদ্ধিজীবীদের কথা বলেন, আমরা সবাই যদি বলি, স্লোগান দিই যে আমরা একটা ফ্রি ফেয়ার শান্তিপূর্ণ নির্বাচন চাই, উই ওয়ান্ট টু হেল্প দ্য ইলেকশন কমিশন, তাইলে কিন্তু এটা সম্ভব হবে চ্যালেঞ্জটাকে মোকাবেলা করা। বিএনপির স্বতন্ত্র প্রার্থী অথবা বিদ্রোহী দাঁড়াবে না, সেটা যত তাড়াতাড়ি আমরা সিদ্ধান্তে চলে আসছি। মাঠ পর্যায়ে বাস্তবতা হয়তো কিছুটা ভিন্ন। আমি যেই কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচন করছি, ব্রাহ্মণবাড়িয়া 2, সেখানে বিএনপি হয়তো রুমিন ফারহানা সেখান থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু যখন তাকে মনোনয়ন দেওয়া হয়নি, উনি কিন্তু এখনও সেখানে বলে বেড়াচ্ছেন যে উনি যদি নমিনেশন তাকে নাও দেওয়া হয়, তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন। বিভিন্ন টকশোতে এসে উনি বলেছেন, এবং উনি এলাকায় যাচ্ছেন। হ্যাঁ, সেটা তার গণতান্ত্রিক অধিকার, তিনি সেটা করতে পারেন।